বলিউডে ধামাকাদার শুরু করার পরেও কিছু স্টার রাতারাতি হারিয়ে যায়। তাদের মধ্যে একজন হলেন জীবিতা শর্মা। করণ নাথের বিপরীতে এদিল আশিকানা সিনেমা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান তিনি। এই সিনেমা জীবিতা শর্মা খুব সুন্দর মুখ এবং জীবিতা শর্মার অভিনয় দর্শকের মনে লাগে। তবে হঠাৎই বলিউড থেকে তিনি হারিয়ে যান। কি ঘটেছিল তার সঙ্গে এবং বর্তমানে তিনি কাকে বিয়ে করেন এবং তিনি কেমন আছেন সবই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। অভিনেত্রী জীবিতা শর্মার জীবন কাহিনী জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তবে অভিনেত্রীর জীবন কাহিনী জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। 10ই ডিসেম্বর 1980 খ্রিস্টাব্দে দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেত্রী জীবিতা শর্মা। পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে ছোটবেলা থেকেই জীবিতা মডেলিং এবং গান এবং অভিনয় খুবই ভালোবাসতেন। তাই কলেজের বন্ধুরা তাকে মডেলিং এ আসার পরামর্শ দেয়। তাই পরিবারের অমতে শুরু করেন মডেলিং এবং অল্প সময়ে খুবই খ্যাতি এবং নাম পেয়ে যায় জীবিতা শর্মা। টিভিতে বেশ কিছু ছোটখাটো বিজ্ঞাপনে কাজ করেন তিনি এবং কিছু ফিল্মে অডিশনও দেয়। এই অভিনয় জগতে আসার জন্য তার অডিশনের কিছু ক্লিপ আমরা দেখে নেব। Jivida and you're watching Saksham News India. 2002 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি এদিল আশিকানা। এই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল নবাগত নায়ক করণ নাথকে। ঠোঁটের নিচে তিল এবং সুন্দর হাসি ও সুন্দর অভিনয় দর্শকের মন জিতে নেয়। সিনেমাতে লিড রোলে অভিনেত্রীকে দেখা গেলেও এরপরে আর কোনো সিনেমাতে দেখা যায়নি। কম সময়ে হলেও জীবিতা শর্মা খুবই ফেমাস হয়ে উঠেছিল দর্শকের মনে। জীবিতা শর্মা যখন বলিউডে কাজ করেন তখন ঐশ্বর্য রায়, মাধুরী দীক্ষিত এবং জুবি চাওলা ছিল প্রথম সারির অভিনেত্রী। কিন্তু পরবর্তীকালে জীবিতা তার এই সব অভিনেত্রীকে ওয়েলকাম করে এগিয়ে যেতে পারেননি। মডেলিং এর বেশ নাম করলেও হিন্দি সিনেমা কাস্টিং এবং ডিরেক্টররা জীবিতা শর্মাকে নেক্সট বারে লিড রোলে অর্থাৎ মেল রোলে কাজ দেওয়ার সুযোগ করে দেয়নি। জীবিতা শর্মা তাই মডেলিং এ আবার ফিরে যান এবং মডেলিং করার সাথে সাথে তিনি কিছু তামিলি ছবিতে সুযোগ পায়। তাই তামিলি ছবিতে নাম দেন জীবিতা শর্মা এবং তামিলি ভাষায় তিনি প্রথম সিনেমা বেশ নাম করেন। অভিনেত্রী বেশ কয়েকটি তামিলি ছবিতে কাজ করেন। 2002 সালে এদিল আশিকানা জীবিতা শর্মার প্রথম ছবি হলেও তাল ছিল তার ছোটবেলার প্রথম ছবি, অর্থাৎ শিশু শিল্পী হিসাবে জীবিতা শর্মা তাল ছবি দিয়ে শুরু করেন। ছবির বিপরীতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রায়। ঐশ্বর্য রায়ের বোনের ক্যারেক্টার করেছিলেন তিনি একটা ছোট্ট রোলে এবং এক ছোট্ট রোলে এই তাল ছবিতে জীবিতা শর্মাকে প্রথমবারের জন্য সিনেমার পর্দায় দেখা যায়। জীবিতা শর্মার এইরূপ গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কি গল্প বা কাদের জীবন কাহিনী শুনতে চান তাও আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।